পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আমাদের মাননীয় ভিসি মহোদয়ের সাথে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা আজকে তার সাথে সাক্ষাতে গিয়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের বিদ্যাপীঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু নেতৃত্ব প্রদান করে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জাতিকে কিন্তু আলোকবর্তিকা হিসেবে জাতির ক্রান্তিকালে যেরকম দিক নির্দেশনা প্রদান করে, ঠিক একইভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবেও তারা তাদের নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন অবস্থানে থেকে তারা কিন্তু এদেশের জনগণকে বিভিন্ন ধরনের পথ দেখায়। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে আমরা দেখেন, বাংলাদেশ একটি বৃহৎ জনবহুল দেশ। এই জনবহুল দেশে আমরা কিন্তু অনেক কিছু সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি না। বিশেষ করে আমাদের পরিবেশের যে ব্যাপারটি, বর্তমানে ঢাকার শহর বিশ্বের পরিবেশ দূষণের শীর্ষে অবস্থান করছে। তো আমরা মনে করি যে সুস্থ জীবন এবং সুস্থ মন, এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা উচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে কিন্তু ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন করার জন্য তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং একই সাথে পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি সারা বাংলাদেশে এই 5 বছরে কিন্তু 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং যেটি এখন চলমান রয়েছে। আপনারা দেখেছেন, গতকালকেও আমরা একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। তো আমরা একই সাথে মনে করেছি শুধু বৃক্ষরোপণ কর্মসূচি করলেই হবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি জনপরিসর, এখানে বিভিন্ন প্রান্তের জনগণ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে যাতায়াত করে, যেহেতু এটি সিটি কর্পোরেশনের রাস্তা এখানে রয়েছে। আবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আবাসিক এবং হল এরিয়াতে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং একাডেমিক ভবনগুলোতে যে আমাদের যে স্যানিটেশন ব্যবস্থা রয়েছে, এগুলোতে প্রচুর অপরিষ্কার, অপরিচ্ছন্নতা আমরা খেয়াল করি। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মাননীয় ভিসি মহোদয়ের কাছে আমরা সেই দাবিগুলো নিয়ে গিয়েছি যে অন্তত ক্যাম্পাসের মধ্যে, বিশেষ করে আমাদের যে রাস্তাগুলো রয়েছে, আমরা দেখি যে এখানে কোনো ডাস্টবিনের কোনো বিন কিন্তু নাই। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি, আপনারা প্রতি 100 থেকে 200 মিটারের মধ্যে ডাস্টবিন স্থাপন করা এবং যেটি পচনশীল দ্রব্যের জন্য এক ধরনের ডাস্টবিন এবং অপচনশীল যেমন কাগজ এবং অন্যান্য দ্রব্যাদি, এগুলোর জন্য এক ধরনের ডাস্টবিন স্থাপন করা প্রতি 100 থেকে 200 মিটারের মধ্যে। নিয়মিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে মাসে 1 দিন বা 2 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উদ্যোগ নিয়ে এই যে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হল, একাডেমিক এরিয়াতে তারা যেন বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে, পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করে